সংশোধনী সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সচিবালয়ে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। সরজমিনে দেখা যায় কর্মচারীরা কাজ বন্ধ রেখে সচিবালয়ের ভেতরে বিক্ষোভে অংশ নিয়েছেন। এ সময় জারিকৃত অধ্যাদেশকে অবৈধ কালো আইন উল্লেখ করে এ আইন বাতিলের দাবিতে ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেছেন তারা। এর আগে 22 মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া আইন মন্ত্রণালয়ের ভোটিং সাপেক্ষে অনুমোদন দেয়া হলেও এর আগে 22 মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া আইন মন্ত্রণালয়ের ভোটিং সাপেক্ষে অনুমোদন দেয়া হলেও খসড়াটি পর্যালোচনার জন্য 4 জন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়। তারা হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। কিন্তু 2018 সালের সরকারি চাকরি আইন সংশোধনে অধ্যাদেশের খসড়া নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। এজন্য তারা আন্দোলনে নামেন। এই আন্দোলন বিক্ষোভের মধ্যেই রোববার সরকারি চাকরির এই অধ্যাদেশ জারি হয়। আন্দোলনরত কর্মচারীরা এই অধ্যাদেশকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানান। তারা বলছেন, বিদ্যমান আইন অনুযায়ী কোনো কর্মচারীর অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে অন্তত 7 থেকে 8টি ধাপ পার করতে হয়। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ার আগে বিভিন্ন তদবিরের শাস্তি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এদিকে গতকাল বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির অধ্যাদেশকে কালা কানুন আখ্যায়িত করে জানান, এটি প্রত্যাহার না করা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এরপর সচিবালয় চত্বরের বাদামতলায় অবস্থান নেন কর্মচারীরা। পরে অবশ্য উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করেন পরিষদের নেতারা। দুপুর 1:30টার দিকে তারা কর্মসূচি স্থগিত করেন। প্রশাসন বিশ্লেষক ও সাবেক সচিব AKM আব্দুল আউয়াল মজুমদার বলেন, প্রশাসনে শৃঙ্খলা ফেরানোর জন্য কিছু কড়াকড়ি বিধানের দরকার আছে। কর্মকর্তা কর্মচারীরা যেভাবে লাগাম ছাড়া চলছেন, যখন তখন প্রশাসনকে অস্থির করার চেষ্টা করছেন, এটা কাম্য নয়। এদের লাগাম টেনে ধরার জন্য স্বল্প সময়ের নোটিশ দিয়ে চাকরি থেকে অব্যাহতির বিষয়টি অযৌক্তিক নয়। এতে কর্মকর্তা কর্মচারীদের ভয়ের কোনো কারণ নেই। যারা অনিয়ম দুর্নীতি করার চিন্তা করবেন তারা সংশোধিত আইনে কিছুটা হলেও ভয়ে থাকবেন।